হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি এই যে তোমরা সবাই যেন ভালো থাকো, সবার মনের ইচ্ছে পূর্ণ করো। ডিভাইন যেন তোমাদের সবসময় সহায় থাকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা তারা, জয় জয় তারা। আজকে রিডিংটা করব শত্রুর থেকে মুক্তি পাবার সময় তোমার এসে গেছে। শত্রুর থেকে মুক্তি পাবার সময় তোমার এসে গেছে। শত্রুকে নিয়ে যে প্রবলেম তুমি ফেস করছো, সেই শত্রুর থেকে তুমি মুক্তি পেতে চলেছ। দেখবো কার্ড কি বলে দেয়, কারণ শত্রু নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে। শত্রুর জন্য সবাই কষ্ট পায়। প্রতিটা মানুষের জীবনে শত্রু আছে, কারোটা প্রকাশ্য, কারোটা গোপনে। শত্রুর জন্য তোমাদের হয়তো চলার পথে নানান রকম বাধা আসছে, সমস্যা আসছে, ভালোবাসায় প্রবলেম আসছে, হয়তো থার্ড পার্টি শত্রুতা করছে। রিলেশনে নিয়ে যাদের প্রবলেম থার্ড পার্টিকে নিয়ে, তারাই হয়তো তোমার সঙ্গে শত্রুতা করছে। থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে নাকি? শত্রু তোমার জীবন থেকে সরে যাবে নাকি? শত্রুর থেকে তুমি মুক্তি কবে পাবে? আজকে রিডিংয়ে এটাই দেখব। শত্রু নিয়ে আমি একটা কথাই বলবো, যে তোমরা শত্রুকে কখনো মনের মধ্যে রাখবে না। শত্রুকে শত্রুর মতো থাকতে দাও। শত্রুর সাথে তুমি যত লড়াই করবে, তত তোমার এনার্জিটা সে নিয়ে নেবে। ধীরে ধীরে উনি স্ট্রং হবে আর তুমি দুর্বল হয়ে যাবে। সে শত্রু তোমার ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক, ব্যবসায় হোক, যেখানেই হোক না কেন, সেই শত্রুর সঙ্গে কখনোই লড়াই করতে যাবে না। একটু ধৈর্য রাখবে, একাগ্র থাকার চেষ্টা করবে, আর মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জিটাকে ধরে রাখবে। কর্মেতে ধ্যান দেবে। নিজের শরীর, মন, মানসিকতা, কিভাবে তুমি চলছো, কিভাবে খাচ্ছ, কিভাবে কথা বলছো, কিভাবে তুমি নিজের জীবনে ইমপ্রুভ করবে, সেইগুলোর দিকে ফলো করবে। জীবনে যা কিছু আছে সব কিছুই তোমার মধ্যে আছে। তুমি চাইলেই সব ঠিক করতে পারবে, তুমি চাইলেই সব কিছু বিনষ্ট করতে পারবে। জীবনে চলার পথে আমরা প্রতিটা মুহূর্তে ভুল করে থাকি। সেটা কি ভুল? সেটা হচ্ছে আমরা নিজেকে কখনো ভালোবাসি না। নিজে কি করছি সেদিকে ফোকাস করি না। আমি সারা দিন কি করছি, ভালো কথা বলছি, খারাপ কথা বলছি, ন্যায় করছি, অন্যায় করছি, সেইগুলো আমরা ফিল করি না। এমনও কিছু সময় মানুষের আসে যে না পারতেও তাও অন্যায় করতে হয়। অনেকের মধ্যে অনুশোচনা আসে, অনেকে হেয়ালি করে ছেড়ে দেয়। আমরা যদি প্রতিটা মুহূর্তে নিজের উপরে ফোকাস করি, তাহলে আগামী চলার পথগুলো খুব সোজা হবে। নিজের উপরেই সব কিছু ডিপেন্ড করে। অনেক সময় আমরা বলি, সে আমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আমি কি তাহলে প্রতিবাদ করব না? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই প্রতিবাদ করবে। কিন্তু সেটা এই নয় যে তুমি তোমার এনার্জিটা তাকে দিয়ে দেবে। বুদ্ধিমত্তার সাথে কথার পাল্টা জবাব দেবে। দুটো তিনটে কথা বলে ছেড়ে দেবে। দেখো, হাতি যায় বাজার,
কুত্তা ভুগে হাজার। তুমি যদি এটা মনে করতে পারো তবে ওকে ভুগতে দাও। ও যত বকতে পারে বকতে দাও, ওর সাথে কখনোই লড়াই করতে যাবে না। এবার আমি বলবো, যদি পার্টনার নিয়ে কোনো প্রবলেম হয়, যে পার্টনার ভালোবাসার মাঝে কোনো ব্যক্তি ঢুকে গেছে, সে ব্যক্তি কি করে সেখান থেকে বের করতে পারবো? দেখো, তুমি তোমার নিজের জায়গায় স্ট্রং থাকো। যে ব্যক্তি যেমনভাবে এসেছে সেই ব্যক্তি তেমনভাবেই সরে যাবে। তোমার ভালোবাসার মানুষকে যদি কেড়ে নিয়ে থাকে, তার সাজা তিনি অবশ্যই ভোগ করবে। তুমি যদি লিগেল ভাবে থাকো, সৎভাবে থাকো, তাহলে এটা সব সময় মনে রাখবে, তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, আমরা শুধু ভালোবাসার পেছনে ছুটি। কখনো কি আমরা নিজের পেছনে ছুটি? নিজের ভালো চিন্তা করি ঠিক, সেটা অন্যের উপরে ডিপেন্ড করে। আমরা যখন অন্যের উপরে ডিপেন্ড করি, তখন এনার্জিটা না ডিভাইড হয়ে যায়। তোমার এনার্জিটাকে তুমি ধরে রাখো, তাহলে দেখবে তুমি প্রতিটা কাজে সাকসেস পাবে। আমরা মনকে কোনোভাবেই ধরে রাখতে পারি না। আমাদের মন একটা বলে আর আমাদের মুখ আর একটা বলে। এবার আসবো অন্তর আত্মাকে নিয়ে। যে তোমার অন্তর আত্মা আছে, তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা যাই কিছু থাক না কেন, তুমি যদি ভেতর থেকে অন্তর আত্মার থেকে সুখটা শান্তিটা চেয়ে থাকো, অবশ্যই পাবে। আমাদের ভেতরের অন্তর আত্মার কথাই ইউনিভার্সের কাছে পৌঁছে যায়, আমাদের মুখের কথা নয়। যারা কোনো দিকেই পথ পাচ্ছ না, কোনো দিকেই তোমরা নিজেদের সফলতার রাস্তা পাচ্ছ না, ভালোবাসার মানুষটাকে পাচ্ছ না, তাহলে একটা কাজ করবে, সেটা হচ্ছে ধ্যান করবে, মেডিটেশন করবে, ডিভাইন ব্লেসিং শুনবে, রাতে শোবার সময় মনের উইশ চ্যান্ট করবে। যদি এইগুলো করতে পারো কন্টিনিউ 21 ডে, তাহলে তোমার জীবনে আর ফিরে তাকাতে হবে না, সফলতা তোমার দোরগোড়াতে থাকবে। আমরা প্রতিটা মুহূর্তে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, কিন্তু আমরা কোনো সময় ভগবানকে সরি বলি না। আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, কখনো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলি না। আমাদের জীবনে চলার পথে আমরা প্রতিটা মুহূর্তে ভুল করি। এখন আমি খুব বেশি কথা বলি। যারা বেশি কথা বলে তাদের দেখবে মুখ থেকে হঠাৎ করে কোনো কথা চলে আসে, ভুল কথা চলে আসে, তাহলে তার জীবনে কি ভুল ঘটবে? তার জীবনে খারাপ ঘটবে না। আমাদের মুখের কথায় কোনো কিছু খারাপ ঘটবে না। তুমি যদি ভেতর থেকে ফিল করো, তাহলেই তোমার সাথে খারাপ ঘটবে। জীবনে চলতে ফিরতে নিজেকে যদি ফলো করতে পারো, মেডিটেশন করতে পারো, তাহলে কোনো দুঃখই তোমাকে ছুঁতে পারবে না। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ফেলে যেতে পারবে না। তোমার হাজবেন্ড তোমাকে কষ্ট দেবে না, তোমার বয়ফ্রেন্ড তোমাকে কষ্ট দেবে না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে কষ্ট দেবে না।
আমাদের মধ্যেই এতটাই ভুল আছে যে ভুল আমরা সংশোধন করতে পারি না। ঠিক আছে, সেইগুলো ফলো করবে, জীবনে দেখবে সোজা পথগুলো তুমি অতিক্রম করে চলে গেছো, জীবনে সুখ শান্তি নিজেই আনতে পেরেছ। ঠিক আছে, শত্রুর থেকে মুক্তি পাবার সময় হয়েছে। দেখব ট্যারো কি বলে দেয়। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ কৃষ্ণ গাইস, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আই এম সরি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। শত্রু তোমার থেকে যাবে না মানে ভাগ্য যদি ভালো থাকে কে আর কি করতে পারে। পেজ অফ সোর্স, টু অফ পেন্টিকেল, কিং অফ সোর্স, টু অফ ভ্যান। প্রতিটা কার্ডে তোমাকে সংকেত দিচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, দেখো তোমাকে দেখে শত্রু কিন্তু প্রচণ্ড ভয় পায়। তোমার সফলতা দেখে, তোমার চেহারা দেখে, তোমার গুণ দেখে, তোমার জয়লাভ দেখে তোমাকে কিন্তু শত্রু প্রচণ্ড প্রচণ্ড ভয় পায়। তোমাকে ভয় পায় জন্যই সে তোমার সাথে অন্যায় করে। একটা কথা সবসময় মনে রাখবে, একটা বাচ্চাকে যদি খুব শাসন করা হয় তাহলে বাচ্চাটা খারাপ হয়ে যায়। এটা ধরবি না, এটা করবি না, এটা ছুবি না, ওখানে যাবি না, এটা করবি না। ওর মধ্যে না একটা কিন্তু আসে যে কেন আমাকে সবসময় না বলে। ধীরে ধীরে বাচ্চাটা না এমন হয়ে যায়, বাচ্চাটা দিনে দিনে না খারাপের দিকে চলে যায়। যখনই না বলা হবে কথাটা, তখন তার উপরে ফোকাসটা ওর বেশি থাকবে, যে এটা করতে না বললো কেন, ও কোনো না কোনো ফাঁকে সেটার দিকে ও ঝোঁকটা আবার নেবে। তাই বলবো যে শত্রু কিন্তু তোমাকে ভয় পায়, তোমাকে ভয় পায় আর গলাবাজি করে সে এমন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোদের থেকেও স্ট্রং, আমার অনেক শক্তি আছে, আমার অনেক লোকবল আছে, আমার অনেক অর্থ আছে, আমি অনেক শক্তিশালী, এটা তোমাকে বোঝানোর চেষ্টা করে। বাট আসলে সে জিরো, আসলে সে জিরো। একটা কথা সবসময় মনে রাখবে, শত্রু কিন্তু খুব দুর্বল, শত্রুর মন খুব দুর্বল হয়। এই জন্য বলি শত্রুকে চিল্লাতে দাও, শত্রুকে চিৎকার করতে দাও, শত্রু যা তোমাকে বলছে তুমি চুপচাপ থাকো, নাথিংনেস ফিল করো। তোমার জীবনে সে কোনোদিন ঢুকতে পারবে না, দূরের থেকেই সে তার চিৎকার চেঁচামেচি করবে। যখন দেখবে যে তুমি কোনো পাল্টা কোনো রিয়াক্ট করছো না, তুমি তার কথার জবাব দিচ্ছ না, তখন ও অটোমেটিক চিন্তা করবে যে কাকে বলছি, কার সাথে কথা বলছি, কাকে আমি ভয় দেখাচ্ছি, সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে লেট গো করছে। তখন ও নিজের থেকেই থমকে যাবে, নিজের থেকেই চিল্লানো বন্ধ করে দেবে। ধীরে ধীরে এরকম করতে করতে দেখবে সে দিনে দিনে কমজোরি হতে থাকবে, কারণ তোমার এনার্জিটা খেতে পাচ্ছে না। তো তারা তো তোমার এনার্জিটা খাচ্ছে, এনার্জিটা যখন খাচ্ছে তখন মনে করবে যে সে শক্তিশালী হচ্ছে। আর যখন তুমি চুপ করে থাকবে তখন মনে করবে যে শত্রু দুর্বল হয়ে যাচ্ছে। এখানে টু অফ পেন্টিকেল এসছে। অর্থকড়ি নিয়ে কারোর সাথে কোনো সমস্যা হয়েছে?
অর্থকড়ি নিয়ে যদি কারোর সাথে কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা সমাধান হতে চলেছে। তুমি যদি কারো কাছে ঋণ ধার করে থাকো, ইভেন কাউকে টাকা হাওলাত দিয়ে থাকো, সেই টাকাটার জন্য তোমার সাথে শত্রুতা করছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তোমার পয়সা তোমার হাতে চলে আসবে। এমনও কিছু মানুষ আছে যে টাকা পয়সার লেনদেনের সময় খুব ভালো মধুর একটা সম্পর্ক থাকে, খুব ভালো একটা সম্পর্ক থাকে, মানে একে অপরকে যথেষ্ট ভালোবাসে। যখনই টাকা পয়সার লেনদেন হয়, যখন টাকা পয়সা নিয়ে ধার করে বা হরলত করে তার থেকে নিয়েছে, তখন তার থেকে শত্রু, যার থেকে নিয়েছে সে তখন তার কাছে চরম শত্রু হয়ে যায়। কারণ যে নেয় সে শক্তিশালী হয়, আর যে দেয় সে বোকা হয়ে যায়। দেখবে প্রতিটা মুহূর্তে ফিল করবে তুমি টাকা দিয়েছো না বোকা হয়েছ। তুমি তার কাছে চাইতে গেলে তোমাকে পাল্টা জবাব দিচ্ছে, তোমার সাথে শত্রুতা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, টাকা না দেবার ভান করছে যাতে টাকাটা দিতে না হয়। এই সমস্ত মানুষের সঙ্গে কোনো সময় ডিল করবে না। অর্থকড়ি নিয়ে যে প্রবলেমটা আসে না, সেটা খুব ভয়ানক হয়। যার জন্য বলবো যে নিজে সাবধান থাকবে, নিজের উপরে ধ্যান দেবে, নিজের মনের কথা শুনবে, দেখবে তোমার পথ চলাগুলো সঠিক হবে, ইভেন সোজা হবে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। পেজ অফ সোর্স, তোমার মনের মধ্যে কোনো টার্গেট করছো, যে টার্গেটটা তুমি ফুলফিল করতে চাইছো, সেটা কি তোমার ফুলফিল হবে? হ্যাঁ, তোমার টার্গেট ফুলফিল হবে, শত্রু তোমার থেকে দূরে চলে যাবে। যে শত্রুর জন্য তুমি তোমার হয়তো টার্গেট ফুলফিল করতে পারছো না, তোমার ভালোবাসার মানুষকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তুমি হয়তো কোনো থার্ড পার্টি তোমাকে যন্ত্রণা দিচ্ছে, থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, কোনো কারোর সাথে সম্পর্ক হয়েছে, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ দেখতে চাইছো, তুমি তোমার মানুষকে ফিরিয়ে আনতে চাইছো, সেই যে টার্গেট তোমার, যে সেই ইচ্ছেটা, সেটা পূর্ণ হতে চলেছে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে, এটা 2 অফ ভ্যানের কার্ড এসেছে। ঠিক আছে, দেখো এখানে তুমি যে ভাবনাগুলো ভাবছো, সেই ভাবনাগুলো তুমি সঠিক সিদ্ধান্ত যেটা বলে, সেই জায়গাটা যদি তুমি ভেবে থাকো, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে। কারণ তুমি যা ভাবছো, যে ডিসিশন নিচ্ছ, তুমি মন থেকে নিচ্ছ, সেটা সঠিক হবে। যখনই মন থেকে কোনো সিদ্ধান্ত নেবে, তখন সেই সিদ্ধান্ততে অবশ্যই লাভ পাবে। ঠিক আছে, এখানে হেরোফেন্টের কার্ড এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে না কিছু বয়স্ক মানুষ বা গার্জিয়ান কোনো কিছু নিয়ে একটা প্রবলেম চলছে, যে কোনো কিছু নিয়ে একটা আলোচনা চলছে, কোনো কিছু সম্পর্ক নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, কোনো কিছু নিয়ে, মানে কারোর সাথে তুমি কনসাল্ট করতে চলেছো, যে জায়গাটা তুমি ইমপ্রুভ দেখতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। ঠিক আছে, দেখবো যে শত্রু তোমার বাধা দিচ্ছে, সেই শত্রুই তোমার জীবন থেকে সরে যাবে। তুমি শত্রুর থেকে মুক্তি পেতে চাইছো, তুমি যেটা অন্তর আত্মা দিয়ে চাইছো, সেটা তুমি অবশ্যই পাবে। তুমি যার সাথে ডিল করছো, সে মানুষটি কেমন, বটম অফ দ্য ডেক এসছে। এখানেও কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ানের কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ ওয়ান।
এখানে দেখো, তুমি যে একটা গার্জিয়ান প্রবলেমে ফেসে আছো, সেই জায়গাটা থেকে ইমপ্রুভ, ইভেন এটা হতে পারে যে তোমার এমন কোনো কিছু গার্জিয়ানই তোমার শত্রু, হয়তো গার্জিয়ান শত্রুতা করছে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। যে যার কথা তুমি শুনছো সে কিন্তু তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে না, সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। তুমি যদি তার কথা শুনে চলো তাহলে নিজের ভবিষ্যৎটা নষ্ট হবে। সে যে তোমার ক্ষতি চাইছে, হয়তো দেখা গেল তোমার ঘরের মানুষ তোমার ক্ষতি চাইছে, ঘরের মানুষ তোমার সাথে শত্রুতা করছে, তুমি হয়তো বুঝতে পারছো না, ইমোশনালভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে, ইমোশনালভাবে তোমাকে সবসময় চালানোর চেষ্টা করছে, তুমি হয়তো বুঝতেই পারছো না, যেটা গুপ্ত শত্রু বলে। আর গুপ্ত শত্রু বেশিরভাগ ঘরের মধ্যেই হয়, গুপ্ত শত্রুটার বাইরে কমই হয়, ঘরের মধ্যেই গুপ্ত শত্রুটা বেশি হয়। যে জায়গাগুলো তুমি বর্তমান ফিল করছো সেটাকে তুমি বোঝার চেষ্টা করো, নিজের মনকে একাগ্র করো, নিজের মনকে প্রশ্ন করো যে কে আমার শত্রু, কে আমার ক্ষতি করতে চাইছে, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ, এগুলো চিন্তা করতে হবে, নিজেকে নিজেকে ভাবতে হবে। প্রতিটা মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই আছে, নেগেটিভ পজিটিভ দুটোই আছে। আমরা বেশিরভাগটাই নেগেটিভটা ভেবে নিই, আর যখনই নেগেটিভ এনার্জিটা আমাদের মধ্যে প্রবেশ করে তখন অটোমেটিকলি সব কিছু খারাপ হতে থাকে। আর যদি পজিটিভ ভাবি, যে পজিটিভভাবে তাকে আমি একবার ভেবে দেখি সে মানুষটি কেমন, তাহলে বুঝতে পারবে, নিজের মন জানান দেবে, নিজের মন জানান দেবে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, তো এই জন্য বললাম কথাটা, ঠিক আছে। এখানে থার্ড পার্টি, কিং অফ ওয়ান, কোনো নেগেটিভিটি তোমার আশেপাশেই আছে, মানে শত্রু, শত্রু তোমার আশেপাশেই আছে। সে অত্যন্ত লোভী, স্বার্থপর, তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে ইমোশনালভাবে চালিয়ে যাচ্ছে। অনেকেই আছে যে নিজের সন্তানেরই ভালো চায় না, অনেকেই আছে যে নিজের পরিবারটাকে নিজেই নষ্ট করে ফেলে, অনেক ফ্যামিলি এরকম আছে। যে জায়গাগুলো তোমরা এখন বর্তমান ফিল করছো, যে শত্রুকে নিয়ে তুমি কষ্ট পাচ্ছ, যে শত্রুর থেকে তুমি মুক্তি পেতে চাইছো, এটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, মা বাবা ভাই বোন যে কেউ হতে পারে, শত্রু প্রতিবেশী হতে পারে, অফিস কোর্ট কাচারিতে হতে পারে, যেখানেই তুমি আছো, যেভাবেই আছো, তুমি শত্রুর থেকে মুক্তি পেতে চাইছো, যে সত্যি আমি শত্রুর থেকে মুক্তি পেতে চাইছি, সেই জায়গাটা তোমার পূরণ হতে চলেছে। কারণ শত্রু তার লোভের লালসা খপ্পরে পড়েছে, ঠিক আছে। তিনি অন্যদিকে মোটিভ ঘুরিয়েছে, এই মুহূর্তে ওনার অন্যদিকে টার্গেট চলে গেছে, অন্য কিছু ভাবনা ভাবছে, মানে লোভের পর্যায়ে চলে গেছে। লোভী একটা মানুষ, তোমার শত্রু একজন লোভী মানুষ, যারা নাকি দেখবে নিজের হাজার থাকতেও অন্যের প্রতি তার আসক্তিটা বেশি, অন্যেরটা বড় দেখে, অন্যের সম্পদ বেশি দেখে, অন্যের ভালোটা বেশি দেখে, এরকম ধরনের লোক কিছু আছে। সেই মানুষগুলোর থেকে তুমি রেহাই পেতে চলেছ, ঠিক আছে, মুক্তি পেতে চলেছ। এখানে দেখো, সম্পর্ক নিয়ে তোমাদের মধ্যে যে শত্রুতা হচ্ছে, সেই শত্রুতা তোমরা হয়তো আইনত কোনো সমস্যায় জড়িয়ে গেছো, যে আইনত সমস্যাটা জড়িয়ে গেছো, শত্রুতা করেছে বাট আইনত কোনো প্রবলেম করেছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। আইন জাস্টিস তোমার দিকে আছে, ঠিক আছে, তুমি জাস্টিস পেয়ে যাবে যদি আইনত কোনো সমস্যা হয়ে থাকে।
জাস্টিস তুমি পেয়ে যাবে, কারণ এখানে এসব সোর্সের কার্ড এসছে। কারণ ইউনিভার্স প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করছে, ইউনিভার্স তোমার সহায় আছে। তুমি তোমার মন মানসিকতা ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো, তুমি অন্তর দিয়ে ভেতর থেকে ফিল করছো, যার জন্যই ইউনিভার্স তোমার সহায় আছে। প্রতিটা মুহূর্তে তোমাকে ইউনিভার্স গাইড করছে, ভালো পথ দেখাচ্ছে। তুমি হয়তো সে পথে চলতে শুরু করেছো, বাট আগামী সময়গুলো তোমার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কারণ তুমি যে শত্রুর থেকে মুক্তি অবশ্যই পাবে। সেটা যে কেউ তোমার শত্রু হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, পার্টনার হতে পারে, থার্ড পার্টি হতে পারে, পরিবারের মধ্যে কোনো কেউ হতে পারে, যে কেউ হতে পারে। দেখো, বেশিরভাগ তো পরিবারের মধ্যেই প্রবলেমটা আসে, পরিবার থেকেই বেশি প্রবলেমটা আসে। এখন বর্তমান তুমি যে প্রবলেমটায় আছো, সেখান থেকে তুমি রিমুভ পাওয়ার জন্য হয়তো চেষ্টা করছো, সেই জায়গাটা তুমি অবশ্যই রিমুভ পাবে। শত্রু তোমার থেকে দূরে সরে যাবে, শত্রুর থেকে তুমি মুক্তি পাবে। কেননা এখানে থার্ড পার্টি তার নিজের কর্মের সাজা ভোগ করছে, ঠিক আছে? থার্ড পার্টি তার নিজের সাজা ভোগ করছে, প্রতিটা মুহূর্তে তিনি কষ্ট পাচ্ছে। অন্যায় যেমন করবে, তার সাজাটাও তেমন পাবে। কখনোই সে কিন্তু ভালো থাকতে পারবে না, ঠিক আছে? একটু এঞ্জেল দিয়ে দেখব, গাইড করো এঞ্জেল। শত্রুর থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। টাস্ট, এঞ্জেল বলছে টাস্ট। যেইগুলো ডিভাইন ব্লেসিংগুলো তুমি এতক্ষণ শুনছো, সেইগুলো প্রতিটা মুহূর্তে তুমি ফিল করো, ইভেন বিশ্বাস রাখো। একটা কথা মনে রাখবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কেউ কোনোদিন বড় হতে পারে না, তর্ক করে কেউ কোনোদিন সফলতা পায় না। জীবনে কিছু পেতে হলে নীরব থাকতে হয় আর মনের কথা শুনতে হয়, তাহলেই দেখবে জীবনে তুমি যেভাবে চলতে চাইছো সেভাবেই চলতে পারবে। এঞ্জেল এটাই বলছে। এখানে অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, প্রতিটা মুহূর্তে তুমি তোমার সমৃদ্ধি দেখতে পাবে। কার্ডগুলো উল্টে গেল কেন? আর দুটো কার্ড নেব, আর দুটো কার্ড নেব। চলে এসছে ফরগিভনেস, আর একটা আসছে ইয়েস। কার্ডগুলো সব সোজা হয়ে গেছে, ঠিক আছে? দেখো, ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স বলছে যে তুমি আমার উপরে ডিপেন্ড করো, তোমার শত্রুর থেকে মুক্তি আমি দেব। ভগবান পারেন না এমন কোনো কিছু নেই, আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারি না, তাই আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বাট এখানে ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে যে ঈশ্বরের প্রতি ভরসা রাখো, সেই ভরসায় তুমি ফল লাভ করবে। কারণ এখানে বলছে তোমার ভরসা, তোমার আশা পূর্ণ হবে। ইয়েস, তোমার প্রতিটি মুহূর্তে প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই আমাকে একটা স্টার দেবে। কারণ বহুদিন থেকে আমি তোমাদের বলছি যে একটা স্টার অবশ্যই আমাকে দেবে। এটা আমার, তোমরা যে আমাকে ভালোবাসো সেই ভালোবাসার একটা সিম্বল, ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।